ওয়াও! জাস্ট ওয়াও! রোহিত শর্মা জাস্ট ওয়াও! রোহিত শর্মার এই একটা ইনিংস এটাই প্রমাণ করে যে পুরাতন ভাত চালে বাড়ে। বিরাট কোহলির গতকালকের ম্যাচের ইনিংস এটাই প্রমাণ করে যে পুরাতন ভাত চালে বাড়ে। আর এটাই প্রমাণ করে যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। এটা কেন বলছি দেখেন, আরো ২ বছর আগে আরও ২ বছর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি ট্রফি জেতার পরে বিরাট কোহলি, রোহিত শর্মা ২ জন একসাথেই কিন্তু অবসর নিয়েছিলেন। কারণ তারা ন্যাশনাল টিমের হয়ে আর খেলবেন না। বাট গত ২ টা ম্যাচে ২ জন legendary প্লেয়ার ২ টা ইনিংস খেললেন। একজন খেললেন ৩৮ বলে 69 রানের একটা ইনিংস, আরেকজন ৩৮-৩৯ বলে ৮০ রানের একটা ইনিংস। মানে কি বিধ্বংসী! একজনের স্ট্রাইক রেট ১৮০, আরেকজনের স্ট্রাইক রেট ২০৫। তো এই যে ব্যাটাররা, এই যে ইন্ডিয়ার এই যে ব্যাটাররা, নামি-দামি ব্যাটাররা, গোটরা, এদেরকে আসলে অবসর নিতে কারা বলে? তারা নিজেরাই কি অবসর নিয়ে নেয়? নাকি তাদেরকে জোর করে, বাধ্য করে অবসরে পাঠানো হয়? আমি জানি না। কারণ আমি যদি হিসাব করে দেখি বিশ্ব ক্রিকেটে, ওয়ার্ল্ড ক্রিকেটে এখনো রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো টি-টোয়েন্টি ব্যাটার এখনো কোনো টিম তাদের ক্রিকেট ইতিহাসে তৈরি করতে পারছে কিনা সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। ডাউটের কথা বলব না, আমার কোনো সন্দেহ নাই যে কেউই তাদের মতো ব্যাটার আসলে তৈরি করতে পারেন নাই। গতকালকে যেইভাবে স্টার্টিংটা করছেন রোহিত শর্মা, ছক্কা মেরে, ৪ মেরে, বাউন্ডারি, ওভার বাউন্ডারি মানে নিশ্চিন্তে খেললেন। কলকাতার বোলারদেরকে এক কথায় তুলোধুনো করে ছাড়লেন। মানে এরকম একজন ব্যাটারের উপরে ডিপেন্ড আসলে করাই যায়, তাই না? রোহিত শর্মার মতো একজন ব্যাটার যখন আপনার টিমের টপ অর্ডারে ব্যাটিং করবেন, পারফরম্যান্স করবেন, তখন আপনারা তাকে বাদ দিবেন আসলে কিভাবে? আমার কাছে না সত্যিকার অর্থেই একটা কথা বলি ভাই, আপনারা কে ভাবে নিবেন আমি জানি না। এখন হয়তোবা ইন্ডিয়ান টিমে আরও বিধ্বংসী ব্যাটার আছেন, অভিষেক শর্মা আছেন, ঈশান কিষান, সঞ্জু স্যামসনরা যদিও আছেন। কিন্তু honestly একটা কথা বলি, ওই যে রোহিত শর্মার ওই জায়গাটা, ওপেনিং ওই জায়গাটা আমার কাছে না কেমন জানি শূন্য, শূন্য লাগে। কেমন জানি শূন্য, শূন্য লাগে। বিরাট কোহলির ওই আপনার ফার্স্ট প্লেসের যে জায়গাটা, ওয়ান ডাউনের যে জায়গাটা, কেমন যেন শূন্য, শূন্য লাগে। কারণ আসলে দেখেন তাদের যদি অনেক বেশি বয়স হয়ে যাইত, তাদের একদম খেলার মতো অ্যাবিলিটিস থাকতো না, তাইলে হয়তোবা ই আ আমি মেনে নিতে পারতাম। বাট কেন জানি মেনে নিতে পারি না। আমাদের জেনারেশনের বলেই হয়তোবা বা আমরা একসাথে ক্রিকেট খেলতে, ক্রিকেট খেলা দেখতে আমার কাছে মনে হয় তারা ক্রিকেট খেলতে বড় হইছে। আমরা ক্রিকেট দেখতে বড় হইছি। দ্যাটস ওয়াই তাদের প্রতি আমাদের টান, মায়া মহব্বত যাই বলেন, এটা মনে হয় একটু বেশি। বাট আসলে তারপরেও তারা যে আসলে সর্বকালের সেরা ব্যাটারের তালিকাতেই থাকবেন, এটা আমি বিশ্বাস করি। কারণ ঐরকম ব্যাটার, ঐরকম আ যে ব্যাটিং এর সামনে দাঁড়ালে রোহিত শর্মা, বিরাট কোহলি যখন ব্যাট করতে ব্যাট হাতে সামনে এসে দাঁড়ায়, তখন না কেমন জানি বোলারদের ভিতরে একটা আতঙ্ক থাকে যে রোহিত শর্মা ইস ব্যাটিং এগেইনস্ট মি। তখন তার ভেতরে একটু কলিজায় আসলে একটু চাপ লাগে ভাই। তো এই হচ্ছে বিষয়। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যেন রোহিত শর্মা, বিরাট কোহলি এদের অবসরে যাওয়াটা একদমই অনর্থক হইছে। খেলতে পারত, খেলা চালিয়ে যাইতে পারত। ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট তাদেরকে দিয়ে আরো ২ টা ৩ টা বছরও আসলে সাপোর্ট নিতে পারত। নেয় নাই হয়তোবা ইয়াংস্টারদেরকে সুযোগ দিচ্ছে। আর ইয়াংস্টারদেরকে সুযোগ না দিয়ে উপায় কি বলেন? একজনের ঘাড়ে একজন এসে বসে আছে। এরকম ভালো পারফরম্যান্স নিয়ে বসে থাকার পরে বিরাট কোহলি, রোহিত শর্মাদেরকে নিচ থেকেই সরে যেতে হয় আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় না যে এমন কেউ তৈরি হইছে ভারতীয় ক্রিকেটে যে তারা রোহিত শর্মা, বিরাট কোহলিকে সরায় দিতে পারে। যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা সরে যায়। আর তারা হয়তোবা সেই ডিসিশনটা নিজেরাই নিয়েছিলেন যে নাও ইটস টাইম। আরেকজনকে সুযোগ দিতে হবে। আরেকজনকে সুযোগ দেওয়ার জন্যই রোহিত শর্মা, বিরাট কোহলিদেরকে ক্রিকেট থেকে সরে যেতে হয়। নয়তো এমন কোনো শক্তি নাই ক্রিকেটের ক্ষেত্রে যে রোহিত শর্মা, বিরাট কোহলিকে বলেন যে, "আপনারা আর চলেন না, আপনাদেরকে এবার অবসর নেওয়া উচিত।" এরকম কোনো মানুষ আমার কাছে মনে হয় না ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে আছে। কারণ পারফরম্যান্স খারাপ হইলেও তো আপনি সেটা বলতে পারবেন। পারফরম্যান্স যদি গোল্ডের মতো চকচক করে, আপনি তো তাদেরকে কিছু বলতে পারবেন না। তো দর্শক, আপনার কাছে রোহিত শর্মার ব্যাটিং, আ বিরাট কোহলির ব্যাটিং, এই ব্যাটিংগুলা কেমন লাগে আপনার কাছে? তারা কি এখনো জাতীয় দলে খেলার মতো যোগ্য কিনা? আপনার কাছে কি মনে হয় যদি তাদেরকে আবার কোনোভাবে জাতীয় দলে কামব্যাক করানো যায় টি-টোয়েন্টি তে, আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন কিনা? আমার কাছে যদি জিজ্ঞেস করেন যে আমি অ্যাকসেপ্ট করব কিনা? আমি ভাই শুধুমাত্র অ্যাকসেপ্ট না, আমি ডাবল অ্যাকসেপ্ট করব। ডাবল অ্যাকসেপ্ট করব কারণ এখনো তাদের বিকল্প
কোথাও তৈরি হয় নাই। হোক সেটা ইন্ডিয়া, হোক সেটা ওয়ার্ল্ড ক্রিকেটে। দর্শক আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে জানাবেন এবং যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন প্লিজ ভাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।